কোটি প্রবাসী ভাই এবং বোনেরা, এই মহিলার কি ঠিকানা খুঁজে পাওয়া যাবে না? অবশ্যই আমাদেরকে নিয়ে কি বলে আগে তার কথাগুলো শুনেন। তোদের মতো প্রবাসী কামদারে আমি আমার গনায় রাখি না। খুব মারি তোদের জিন্দিগি। কামলা দিতে গেছিস কামলা দে, হালার ঘরের হালা। প্রবাসে গেছিস কামলা দিতে কামলা দে, কামলা দিয়ে যদি না ফোসায় তাহলে গোয়া মারা দে, গোয়া মারা দিয়েও যদি না ফোসায় তাহলে আমার কাছে আয়। এই যে মেয়েটা, আসসালামু আলাইকুম। বক্তৃতা শুনলেন মেয়েটির। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশ তো একটি অতি দরিদ্র দেশ। আমি ইকোনমিক্সের স্টুডেন্ট। যতই ফুটানি করে বলুক না কেন যে এটা গ্রাজুয়েশন নিচ্ছে, উন্নয়নশীল দেশের মধ্যে পড়তেছে, দিস বুলশিট, ভোগাস। এই যে কথায় বলে না, ইয়ে আজাদি ঝুঠা হয়, লাখো ইনসান ভুখা হয়। কত মানুষ না খেয়ে থাকে, কত মানুষ ঘর বাড়িহীন, হোমলেস। কমলাপুরে গেলেই তো দেখা যায়, আমি তো দেখতেই পাই। খিলগাঁও রাস্তার পাশে যায় দেখো কয় হাজার মানুষ থাকে, রেলগেটে যায় দেখো কত হাজার মানুষ থাকে। সব ঢাকার আশেপাশে বিস্তীর্ণ এলাকায় লাখো বস্তি। আমি গ্রামের কথা বাদেই দিলাম, আমি তো বারবার বলছি, আমার চেতে খুব কম মানুষই মনে হয় এই বাংলাদেশের অলি গলি, গ্রামে গঞ্জে। এই ঢাকার শহরে আমি অলি গলি যখনই সুযোগ পাই হাঁটিয়ে হেঁটে দেখি এলাকাটা কেমন। বক্তৃতা তো শুনলেন, এতটুকু মেয়ে পৃথিবীর যেখানেই সে থাকুক, কি করে তার এই স্পর্ধা হয়? বাংলাদেশের 13 থেকে 15.5 মিলিয়ন মানুষ বিদেশে থাকে। তার মানে 1,03,00,000 থেকে 1,30,00,000 থেকে 1,50,00,000, প্রায় 1.5 কোটি মতন মানুষ রেকর্ডে আছে বিদেশে থাকে। আর তারা রেমিটেন্স পাঠায় এই দেশে। সেই রেমিটেন্সের ডলারটা তারা পরিবার পায় না, ডলারটা যায় বাংলাদেশ ব্যাংকে। কত রেমিটেন্স পাঠায়? জানুয়ারি 2026 এক মাসে আসছে 30.17 বিলিয়ন ডলার। আর ডিসেম্বর 25 আসছে 3.17 বিলিয়ন ডলার। আর ডিসেম্বর 25 আসছে 3.22 বিলিয়ন ডলার। আমি ঠিক জানি না, আমার ডাটা নেওয়া উচিত ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকে, IMF এ বাংলাদেশের কত ডলার ঋণ আছে। আমরা যত ফুটানি ফাটানি করি, যত শিল্প কারখানার জন্য র মেটেরিয়াল কিংবা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ আনতে হয়, সেগুলো তো ডলারে, টাকায় তো আর আনে না। ব্যালেন্স অফ পেমেন্ট, যেই টাকা দিয়া, যেই ডলার দিয়ে আমরা আনি, আবার যেই ডলার দিয়ে আমরা এক্সপোর্ট করি, সেটা শেষ পর্যন্ত গিয়া কি থাকে, সেটাই হলো ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট। যাই হোক, আমরা এই যে ফুটানি ফাটানি করি, এত উন্নয়ন করি, এত প্লেন ফাইটার, এত জাহাজ বিদেশ থেকে কিনি, সেগুলো ডলারে পেমেন্ট করতে হয়। ডলার যখন তলানিতে আসে তখন হাগামতা শুরু হয়ে যায় সরকারের, রাজনীতিবিদদের। আর এগুলো তো জনগণকেই বহন করতে হয়। ফাঁকে আরো একটা কথা বলে নেই, বিগত 15 বছরে 340 বিলিয়ন ডলার এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। তো যাই হোক, এই যে মাসে 3.17 বিলিয়ন বা 3 বিলিয়নই ধরেন, প্রতি মাসে 3 বিলিয়ন ডলার পাঠায় আমাদের এই সোনার ছেলেরা, যাদেরকে আমরা মুখে বলি রেমিটেন্স যোদ্ধা। কিন্তু তাদের সাথে কি ধরনের আচরণ করা হয় এবং তারা কি মানবেতর কষ্ট করে বিদেশে যায়, পরিবার, বাবা মা, সহায় সম্পদ, নাকের ফুল, কানের ফুল, হাতের চুড়ি, মা বোনেরা বিক্রি করে একটি সন্তানকে, একটি ভাইকে বিদেশে পাঠায়। অধীর আগ্রহে থাকে ভাই বিদেশে যে একটা চাকরি পাবে, সেখান থেকে টাকা পাঠাবে, তারপরে খাবে, ঈদের কাপড় কিনবে, বাড়িঘর ভালো করবে। এটাই তো স্বপ্ন, আশা, নাকি না?
আমি অত্যন্ত ব্যথিত হই, দুঃখিত বোধ করি এবং গালিগালাজ করি যে এটা একটা গজবের দেশ। এটা জন্ম হয়েছে চক্রান্তের ভিতর দিয়া, যাত্রা শুরু হয়েছে চোরের খনি দিয়া, তারপরে হইলো বটমলেস বাস্কেট, তারপরে চলতেছে রুট তারাজ রাহাজানি, এখনো সেটাই চলমান আছে এই লুটপাট। এই দেশের কোনো নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ বলতে কিচ্ছু আছে কিনা আমার সন্দেহ আছে। আর এই টোটাল অধপতনের জন্য একমাত্র দায়ী হলো এই নোংরা, অধপতিত, হিংসাত্মক, বিভাজনের রাজনীতি। আর ওই যে মোল্লাদের কথা বলি, ওদের ভিতরে তো আরো বিভাজন, আরো হিংসা, আরো বিদ্বেষ। আরেকটা মোল্লা একদিন বলতেছে, তুই তো বিদেশে গেছোস কামলা দিতে, টয়লেট পরিষ্কার করতে, তোর আবার এদিকে মশলা দেওয়ার কাম কি? কিছু একটা কথা সে বলেছিল, তো বলতেই পারে, তো ভুল বলতে পারে না, আমি ভুল বলতে পারি না, আমি কি ফেরেশতা? আমরা ইসলাম কোরআন সম্পর্কে কথা বলতে পারবো না? যে কেউ বলতে পারে, সমস্যা কোথায় এখানে? তাই বলে সেই লোকটাকে এইভাবে বলা, তুই গেছস টয়লেট পরিষ্কার করতে, তুই তো একটা কামলা, তুই তো একটা ক্লিনার, তুই তো একটা ওই কি বলে আর কি, মুসি মেথর। আহারে মোল্লা রে, আহারে মোল্লা, আহারে জ্ঞান, আহা তোমার কেদারায় যে বসে কিরকম চেহারা সুরা। আরে বেটা, তোর ভিতরে তো নবীর কোনো ইয়েই নাই, ওটার কি বলে তোমাদের, কোনো চিহ্নই নাই, ইসলামের তো কোনো চিহ্নই নাই। একটা মানুষ বিদেশে গেছে, সে সামহাও কিছু জাকাত বা কিছু একটা ফিতরা সম্পর্কে কিছু একটা কথা বলতেছে, ভাই আপনি ভুল বলছেন, আপনি এরকম কথাটা ঠিক না, বিষয়টা এইরকম। মানুষের তো একটা মর্যাদাও আছে, একটা পোশাকের তো মর্যাদা আছে, একটা বয়সের মর্যাদা আছে, একটা টাইটেলের মর্যাদা আছে। বাচ্চা, ছোট মানুষ বা বড় মানুষই হোক, যদি ভুল বলে থাকে রেমিটেন্সি বিদেশে, তাকে তো ভুলটা সংশোধন করে দিতে। বিশাল বড় একটা গালিগালাজ করে একটা বাহাম দেখাইলো, একটা তুই গেছস কামলাগিরি করতে, তোর আবার এসব বিষয় নাক গলানোর কি, তুই তাহারি যা তা বলে মানুষটাকে অবজ্ঞা করলো। আর এই দেশের এই যে পোলাপানে গাইলে দেশের রেমিটেন্সের বিষয়ে এই যে আসিফ নজরুল রে, উপদেষ্টারে একদম ধুয়ে দিচ্ছে। আমার নিজেরই লজ্জা লাগে যে এই লোকটা ইউনিভার্সিটির টিচার ছিল, কিভাবে এখানে আসছে। ওর বিষয় তো অনেক অনেক ভিডিও আছে, হাজার হাজার, আমি তো এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না। কিন্তু এই লোকটারে যে গালিগালাজ করে কে উন্নতিটা সে করতে, এটা তো আমারও প্রশ্ন। ওই এয়ারপোর্টে এতটুকু নিরাপত্তা ইনশিওর করতে পারে না, ডেইলি কি সমস্ত ঘটনা ঘটে ওখানে। আমিও তো ভুক্তভোগী, আমি তো অনেকবার বিদেশে গেছি। হাই রে জাতি, তোর কপালে আমি কিভাবে মানে কি বলবো, তুই কি এই সিল মেরে নিয়েই জন্মাইছিস? আমি তো বলি মানুষের তো কপালে কেউ পোড়া কপাল সিল মেরে নিয়ে জন্মায় না, কিন্তু আমার মনে হয় এই রাষ্ট্রটা সিল মারা নিয়েই জন্মাইছে। ওই যে চক্রান্তের ভিতর দিয়া চোরের খনি, তারপরে বটমলেস বাস্কেট, তারপর লুটের রাজত্ব চলতেই আছে। এই মেয়েটা যেখান থেকে সে এগুলো বলুক, এই রাষ্ট্রযন্ত্র কি দেখে না? এটা একটা ইজ্জতের প্রশ্ন না? ও যেই ভাষায় কথা বলে, একটি মেয়ে হইয়া যা যা বলছে এখানে, এটা তো আমার কথা না। এটা একটা রাষ্ট্রের জন্য বিব্রতকর। রাষ্ট্রের যন্ত্রে তো এগিয়ে আসো, সৌদি আরবে হোক, কুয়েত, কাতারে, যেখানেই হোক, সেখানকার এমবেসি দেখে না? এটা রাষ্ট্রের ইমেজ না? তারা অ্যাকশন নিতে পারে না? তারা তো পুলিশ দিয়ে ওকে ধরায় দেওয়া উচিত, বা ওকে ওয়ার্নিং দেওয়া উচিত, ওকে ট্রেস আউট করা উচিত। ও তো এদেশের মেয়ে, বাঙালি মেয়ে, বিদেশিরা তো এগুলো বলে না। এখন রেমিটেন্স যোদ্ধারা বলতেছে যে আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। 1 বছর 6 মাস যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, কেউ হয়তো ভাববে যদি তো পরিবারে টাকা পাঠাতে হবে, ওরা হুন্ডির মাধ্যমে পাঠাবে। যেই রেমিটেন্সের টাকা, আমি এনকারেজ করতেছি না এটা, আমি সরি, কিন্তু ওরা যা বলতেছে আর কি, ওদের সাথে যদি এই সমস্ত করা হয়, এই সমস্ত প্রতিকার না করা হয়, এটা রাষ্ট্রের জন্য একটা লজ্জা। আমি ইউনুসকে বলতেছি, আপনি তো নোবেল জয়ী একজন মানুষ, অর্থনীতিবিদ, এগুলো আপনি নলেজে বেশ দেয় না এগুলো কেউ, আপনার এগুলো দেখারও সময় নাই। আপনি এখন কখন প্রেসিডেন্ট হবেন, আর একটা নোবেল পাবেন? আমি তো বলছি আপনাকে, যদি আমার ক্ষমতা থাকতো আমি আরেকটা নোবেল আপনাকে দিতাম। এমন একটা সুন্দর ইলেকশন দিলেন শেষ পর্যন্ত। দেখা যাক, এখনো অপেক্ষায় আছি কি দেখতে পারি। ভালো হইলে তো আমি যদি নোবেল কমিটির চেয়ারম্যান হতাম, অবশ্যই একটা নোবেলের জন্য আপনার জন্য রিকমেন্ড করতাম। দেখার বিষয়, যাই হোক, বলছি তো বয়সে তো কাছাকাছি আমরা, সাবজেক্ট তো এক। সো আই হ্যাভ এভরি ফিলিংস ফর ইউ।
এই তো যেটা বলতেছিলাম, এই যে ছেলেগুলা, এই যে মেয়েটাকে নিয়ে আমি কথা বলতেছিলাম, এগুলা এটা আসলে কতটা কষ্টকর, কতটা বিব্রতকর, কতটা গর্হিত, কতটা উদ্ধত প্রকৃতির এই মেয়ে। আমি জানি না কে ওর পিছনে আছে, কেনই বা সে এগুলো বলতেছে, কি তার ইন্টারেস্ট, কি তার পজিশন, কি সে করে। সে যদি বিদেশে থাকে, সেও তো একজন রেমিটেন্স যোদ্ধা। একজন মেয়ে হয়েও সে তো হতে পারতো একজন গর্বিত রেমিটেন্স যোদ্ধা। সে তো হতে পারতো বোনের মতন, সে তো হতে পারতো মায়ের মতন। মেয়ে মেয়ে মানুষ, যে ভাই তোমাদের যদি কারো কোনো কষ্ট থাকে, আমি কোনো কিছু করতে পারি কিনা তোমাদের জন্য। তোমরা দেশে বিদেশে থাকো, মাসের পর মাস, বছরের পর বছর থেকে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে, তোমরা বলো আমি কিছু পিঠা বানায় পাঠাই দেই। আমি আসলে কি বলবো, আমার আসলে আর কিছু বলার ভাষা নেই। আমি শুধু এটাই বলবো, এই রাষ্ট্রকে বলবো, রাষ্ট্রকে তো গালিগালাজ করি যে এটা একটা দেউলিয়া, একটা অধপতিত, এটা একটা চরিত্রহীন রাষ্ট্র বানানো হয়েছে সুপরিকল্পিতভাবে। মানুষে কিভাবে হিংসা ওই ব্রিটিশরা শিখাই গেছে, আর ওই আলেমদের শিখাই গেছে। ওই 200 বছরের আলিয়া মাদ্রাসা, যা তসবি নিয়া তসবি পর, দুনিয়াবি কোনো কাম নাই তোদের, খাও দাও ফুর্তি করো, আল্লাহর তরফ থেকে তো খাবার আসবে। খাও। কি 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 বলবো, আর কি বলার আছে? না হলে এই সমস্ত ঘটনা ঘটতে পারে? আর কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই, বিব্রত বোধ করি। এই মেয়েটির দুঃসাহস থেকে আমি হতবাক হয়ে যাই, আমি আকাশ থেকে পড়ি। রাষ্ট্র কেন এর খুঁজে বাইর করে না, কেন একে এই থামায় না? এটাই আমার উদ্বেগের কারণ। এইভাবে তো এই ছেলেদের তো বললাম তো, এই ছেলেদের তো বলতে পারতো যে তোমরা যদি কোথাও তোমাদের কোনো পিঠা খাওয়ার ইচ্ছা থাকে, বলো আমাকে, আমি বানায় পাঠাই দেব। আমি এই সৌদি আরবে আছি না, কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না। আমি একটি মেয়ে, একজন মা, একজন বোন হিসাবে সে এটা করতে পারে। তোমরা তো বিদেশে থাকো, আর কি বলবো, এর চাইতে আর কিছু বলার নাই। তবে আমি বলবো, যারা প্রবাসে থাকেন তারা ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রটাকে পরিবর্তন আনতে পারেন, কারণ আপনাদের হাতে একটা চাবিকাঠি আছে, একটা ভালো সোনার চাবি আছে আপনাদের হাতে। আমি তো আর এনকারেজ করতে পারি না যে রেমিটেন্স বন্ধ করে দেন, কারণ আমি তো এদেশেই থাকি। টাকা তো দরকার, আমাদের তো রেমিটেন্স দরকার। রেমিটেন্স ছাড়া তো আমাদের চলবে না। প্রতি মাসে 3 বিলিয়ন, তার মানে 36-40 বিলিয়ন ডলার শুধু রেমিটেন্স আসে। এক্সপোর্ট দিয়ে কত আসে আমি দেখা উচিত ছিল আমার ডাটাটা। যাই হোক, রাষ্ট্রের উচিত এই মেয়েটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, আর যারা প্রবাসে থাকে তাদেরও উচিত পদক্ষেপ নেওয়া। তারা তো নিশ্চয়ই বলতেছে। সালাম জানাই আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু যারাই বিদেশে আছে, কঠিন পরিশ্রম করে আমি জানি, কারণ আমাদের আত্মীয় স্বজন থাকে। সালাম সালাম বাবা, সৎ পথে থাকো। আর এরকম কোনো ঘটনা কেউ ঘটলে অবশ্যই তার প্রতিবাদ করবে এবং ঐক্যবদ্ধ হবে। আর এই রাষ্ট্রের জন্য কিছু করার চাবিকাঠি তোমাদের হাতে আছে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।